আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালোই আছেন। শীত কাটতেছে কেমন? আমার তো শীত কাটতেছে সেই পরিমাণে, অনেকটাই শীত লাগতেছে। আপনাদের শীত কেমন লাগতেছে? আর শীতের সময় তো পিঠাপুলি খাইতে অনেক মজাই লাগে। আর শীতের সময় পিঠাপুলি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। এই যে বলে না কথায়, আসতেছে শীত, শীতের সময় পিঠে পুলি আনন্দের সময়। আর আনন্দের সময়টা হচ্ছে এই যে এখন। আর এই যে দেখেন আমার দাদিমণি আজকে কতগুলো আটির শাঁস বের করতেছে। আর সে আটির শাঁসগুলো দিয়ে আজকে একটা বিশাল উপকারের একটা কিছু রান্না হবে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। আর এরকমভাবে কেউ কেউ অন্যদিন রান্না করেছেন কিনা তা আমি জানি না। তো এই যে দেখছেন আটির শাঁসগুলো কেটে নেওয়া হয়েছে আর এখানে পানি বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখছেন আটা, আর আটাগুলো এগুলো গরম পানি দিয়ে সানতেছে আমার ফুপি আম্মু। আর এগুলো দিয়ে এই যে দেখছেন এটা দিয়ে সামাই পিঠা বানানো হচ্ছে। আর এটা এরকমভাবে কে কে বানান অবশ্যই আপনারা বলবেন আমাকে। আর এটা বানাইতে কেমন লাগে অবশ্যই বলবেন, কারণ এটা বানাইতে তো আমার অনেক ভালোই লাগে। আর দেখেন আমার বুবু বানাচ্ছে আর এটা অনেক সুন্দরভাবে ও বানায়। আর আমাদের তো সে ভালো লাগে এই সময় এই পিঠাগুলো করতে। আর এদিকে দেখেন আমার ফুপি আম্মু মুরগি জুড়তেছে, দেশি মুরগি। আর আমার দাদা দাদি তো বেঁচে আছে, আমার দাদা দাদির বাড়িতে আজকে এই রান্নাটা হচ্ছে। আমার দাদি অনেকটাই পছন্দ করে এই রান্নাটা। আর তার মেয়ে দুইটাকে বলছে, এদিকে আমিও আসছি। তো ফুপি আম্মু আমি সবাই মিলে একসঙ্গে হয়েছি। আর একসঙ্গে যখন হই তখন তো আমার অনেক ভালো লাগে। আর এই পিঠাগুলো যখন বানাই তখন তো সেই মজা লাগে। আর এই পিঠাটা নর্মালি অনেকটা নরম খাইতে, আর খাইতে তো আমার অনেক ভালোই লাগে। আর অত বেশি কিছু দেওয়া হচ্ছে না, এখানে নর্মালভাবেই বানানো হচ্ছে। আর এর নর্মাল পিঠে হচ্ছে এটা, আর বেশি কিছু ঝামেলা করছে না। কারণ এই পিঠাটা খাইতে যেমন ভালো লাগে রান্না করতেও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর এরকমভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে বলবেন। আর এই আটির শাঁস কেউ কি রান্না করে খেয়েছেন? আমরা প্রায় খালিও রান্না করে খাই, কিংবা এরকম করে এগুলোর সঙ্গে মিক্স করেও খাই। আপনারা কি কখনো খেয়েছেন? অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আর আমার সে ভালো লাগে। আর এই যে দেখছেন আমার ফুপি আম্মু মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছে, এগুলো এখন রান্না করা হবে। আর এগুলো মিলে সব কিছু মিলে আমরা সবাই একসঙ্গে খাবো। আর আজকে সে আনন্দ হবে, কারণ আমার ফুপি আম্মু আমরা সবাই মিলে একসঙ্গে হলে আমাদের অনেকটাই মজা লাগে। কারণ আমরা যখন একসঙ্গে হই তখন তো অনেকটাই ভালো লাগে, কারণ আমার ফুপি আম্মুরা পরগরি, আমরাও পরগরি। আর একসঙ্গেই দেখা হয় প্রতিটা বছরে বছরে, প্রতিটা সিজনে। আর এই পিঠাপুলি সিজনটা অনেকটাই ভালো লাগে। সবার বিটি জামাই সবাই সবাইকে এই পিঠাপুলির সময়টা সবাইকে বানিয়ে খাওয়ায়, কারণ এই সময়টা অনেকের ভালো লাগে। আর এখানে যেমন ঈদের দাওয়াত, তেমন এটা কিন্তু পিঠেপুলিরও দাওয়াতের সময়। এই দাওয়াতটা কেউ কখনো মিক্স করে না, কারণ পিঠেপুলি খাওয়ার সময়টাই হলো এখন। সব সময় পিঠেপুলি খাইতে কিন্তু ভালো লাগে না। আর এই পিঠেপুলির সময়টা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখছেন মাংসটা রান্না করা হচ্ছে। আর এই রান্না